পা ফেটে যাচ্ছে? শীত পড়ার সঙ্গে সঙ্গে পা ফেটে যাচ্ছে? পা ফেটে রক্ত বের হচ্ছে? পা ফাটায় কষ্ট পাচ্ছেন? আজকের রেমেডিটা থেকে আপনার পা ফাটা রিমুভ হবে, এই কষ্ট থেকে মুক্তি পাবেন। আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পা ফাটা দূর হবে, কোমল তুলতুলে নরম মসৃণ পা হবে। এইরকম তুলতুলে মসৃণ ব্রাইট উজ্জ্বল পা হবে, পা ফাটা দূর হবে। আজকে অনেক উপকারী একটা ভিডিও, যেখান থেকে পা ফাটা রিমুভ হবে, চিরতরে পা ফাটা মুক্তি পাবে। তার জন্য প্রথমে কি দরকার? প্রথমে আমাদের দরকার একটা পেঁয়াজ। পেঁয়াজে থাকে ভিটামিন সি, ভিটামিন বি, সি। পেঁয়াজের মধ্যে পাওয়া যায় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। পেঁয়াজের তো সকলে বাড়িতেই রান্নার কাজে লাগে, সকলে বাড়িতেই পেঁয়াজ থাকে। পেঁয়াজ তো ত্বকের জন্য ব্যবহার করা হয়, চুলের জন্য। আমি তো চুলের জন্য পেঁয়াজ ব্যবহার করি, যাতে চুল হয় ঘন আর মসৃণ। প্রথমেই আমাদের আজ দরকার পেঁয়াজের রস। তো আমি পেঁয়াজটাকে গ্রেট করে রস বের করে নিয়েছি। আর এই রসের মধ্যে 1 চামচ বেকিং সোডা দেবো। সুন্দর করে মিক্স করে নেবো বেকিং সোডা দিয়ে। আর 1 চামচ দেবো হলুদ। আমি দিচ্ছি রান্নার হলুদ, তোমাদের থাকলে কস্তুরি হলুদ দিতে পারো। কস্তুরি হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে, হলুদের কালারটা একটু কম, আর রান্না হলুদে একটু রঙটা বেশি। এই রেমেডিটার জন্য একটা কাগজি চাই। কাগজির মধ্যে থাকে ভিটামিন সি। আর কাগজি তো স্কিনের জন্য খুবই খুবই উপকারী। আর কাগজি হচ্ছে দাগ ছোপকে দূর করে। আর এই ছিবড়েগুলো রেখে দেবো, ছিবড়েগুলো অন্য কাজে লাগবে, কি কাজে লাগবে পরে দেখাচ্ছি। কাগজি থেকে রং, মানে যেগুলো কালো কালো দাগ ছোপ থাকে সেগুলো দূর হবে। আর কাগজি রস আর বেকিং সোডা দিলে দেখো ফেনা ফেনা লাগে, এই ফেনা ফেনা একটু সেট করার জন্য 5 মিনিট রেখে দিতে হবে। আর এইদিকে নিয়েছি আমি একটু হালকা গরম জল, আর গরম জলের মধ্যে 1 পাতা শ্যাম্পু দেবো। তোমাদের কাছে যে কোনো শ্যাম্পু থাকলেই হবে। আমি 1 টাকা দামি সানসিল্ক শ্যাম্পু দিচ্ছি। তোমাদের কাছে যদি বডি ওয়াশ থাকে, যে কোনো শ্যাম্পু থাকলে দিলেই হবে। সেই শ্যাম্পুটা দিয়ে গরম জলের মধ্যে গুলে নেব। আর এর মধ্যে দেবো কাগজি রস আর একটু লবণ দেবো। লবণটা তোমাদের ক্যামেরা দেখানো হয়নি গো। আর লবণ তো খুব জীবাণুনাশক লবণ। আর আমরা যদি পার্লারে যাই পেডিকিউর করতে, এইভাবেই আমাদের পেডিকিউর করার জন্য ওয়াশ করা হয়। আর এইভাবে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। আর তোমাদের কাছে যেমন ব্রাশ থাকবে তেমনই ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই রেমেডিটা ব্যবহার করলে তোমাদের রক্ত চলাচল খুব ভালো হবে, ঘুম আসবে ভালো, পা ফাটা রিমুভ হবে, অনেক উপকারে আসবে। আর এর মধ্যে যেগুলো মরা চামড়া থাকবে সেইগুলো দূর হয়ে নতুন চামড়া গজাবে। এভাবে সুন্দর করে দুটো পাকেই ওয়াশ করে নিতে হবে। আর এই গরম জলের মধ্যে 10 মিনিট ধরে পাটাকে ভিজিয়ে রাখতে হবে। তাহলেই দেখবে পায়ের মধ্যে যে নোংরা, ফাটার মধ্যে যে নোংরাগুলো থাকে সব সুন্দর করে ওয়াশ করে দিতে হবে। এভাবে দেখো সুন্দর করে ওয়াশ করা হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে
তোয়ালে করে পাগুলো মুছে নিতে হবে। মুছে নিয়ে এরপর রেমেডিটা কী করে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে অ্যাপ্লাই করব। আর দেখো আমি এটা রেস্টে রেখে দিয়েছি বলে ফেনাটাও চলে গেছে। আর বেকিং সোডা আমাদের খুব কাজে লাগে, পায়ের মধ্যে যেগুলো ফাটার মধ্যে নোংরা জীবাণু যেগুলো থাকে সব ময়লাগুলো দূর করতে সাহায্য করে। এরপর আমি এগুলো হাতে করি দুটো পাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। এভাবে দুটো পাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। আর যে কাগজি ছিবড়েগুলো রেখেছিলাম এই কাগজি ছিবড়ে দিয়ে সুন্দর করে আমি সেট করে নেব। এইভাবে ওয়াশ করলে সুন্দর করে দেখো নরম তুলতুলে পা হবে। আর পায়ের মধ্যে যেগুলো নোংরা থাকবে সব রিমুভ হবে। আর একটু রগড়ে ম্যাসেজ করে দিলে পায়ের মধ্যে যেগুলো মরা চামড়া থাকে সেগুলো দূর হয়ে নতুন চামড়া গজায়, রক্ত চলাচল খুব সুন্দর হয়। দেখো আমি পা ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, কত সুন্দর নরম তুলতুলে ব্রাইট উজ্জ্বল মসৃণ পা হয়ে গেছে, একদম তুলতুলে। এর মধ্যে আমি দেবো গ্লিসারিন। আর একটু দেবো ভেসলিন, সব বাড়িতেই ভেসলিন থাকে অবশ্যই, একটু ভেসলিন। আর তোমাদের যদি গ্লিসারিন না থাকে, বডি অয়েল যদি থাকে, তার সঙ্গে যদি একটু ভেসলিন দিয়ে সুন্দর করে ম্যাসেজ করে নাও তাও হবে। দুটো পাকে সুন্দর করে ম্যাসেজ করে নিতে হবে। আর এতে হবে পা তরতাজা, আর ঘুম হবে, সুন্দর ঘুম হবে, রক্ত চলাচল খুব ভালো হবে। পা দেখো মসৃণ তুলতুলে। সপ্তাহে 2 দিন এইভাবে ব্যবহার করলে পা ফাটা চিরকালের জন্য মুক্তি পাবে, আর কষ্ট পেতে হবে না। এইভাবে সপ্তাহে 2 দিন ট্রাই করে দেখো, একদম পা ফাটা রিমুভ হয়ে যাবে। পা সুন্দর তরতাজা ব্রাইট উজ্জ্বল নরম তুলতুলে মসৃণ পা হয়ে যাবে। দেখো কি সুন্দর তুলতুলে নরম মসৃণ পা।